মিচকা, তুমি তো সন্ধ্যের পর বেরো না। তুমি এখন কোথায় গেছিলে? মন্দিরে। আবার তুমি মন্দিরে গেছিলে? আমি তোমাকে এতবার বারণ করেছি দেবী। তুমি এক্স্যাক্টলি চাইছো না কি বলো তো? বুঝতে পারছো না কি করতে চাইছে? সর্বনাশ করতে চাইছে। এ বাড়ির সর্বনাশের মূল তো এই দেবী। কিন্তু দাদা, আপনি কেন মন্দিরে গেছিলেন? আমি কেন গেছিলাম সে কথা তো কাউকেই বলতে পারবো না। তুমি মন্দিরে গিয়েছিলে কেন? মন্দির তো বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মন্দিরের দরজায় অনি বন্ধ করে দেওয়ার পরে সব ঠিকঠাক আছে কিনা, আর মানে মন্দিরের জন্য আরো কোনো সমস্যা হচ্ছে কিনা সেইটা দেখার জন্য আমি মন্দিরে গিয়েছিলাম। বড়বাবু মিথ্যে বলছেন কেন? কিন্তু দাদা, তুমি একা কেন? না, তুমি বাড়ির অন্য কাউকেও তো এই কাজটা দিতে পারতে। না না, আমি বলছি কি, আমার শরীরটা না ভালো লাগছে না আজকে। আমি না আমি একা অন্য একটা ঘরে বিশ্রাম নেবো। কেমন? আমার বিশ্রাম দরকার। আমাকে কেউ বিরক্ত করবে না, ও ঘরে কেউ আসবে না, ঠিক আছে? সারাটা দিন খাটতে খাটতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, দুদণ্ড বসার সময় পাই না। কেমন কাজ করছেন? তাতে সারা বাড়ি এখানে মাথায় করে রেখেছেন। এই কি বললি? বল বল, আরেকবার বল, জোরে বল, কি বললি? না মানে কাল তো মকর সংক্রান্তি, বাড়িতে তো পুজো হবে, তাই ছাদের ঘর থেকে পুজোর বাসনপত্রগুলো সব নামাতে হবে। তাই প্রত্যেক বছরের মতো আমি আর ফুলি মিলে ওই সারা রাত জেগে ওই বাসনপত্রগুলো ধুয়ে মুছে না হয় পরিষ্কার করে রাখবো। বলছিলাম কোন কোন বাসনগুলো নামাবো। আমি কিছু বলতে পারবো না। এই রাত্রিবেলা আমি ধুলোবালি কিছু ঘাটতে পারবো না। তুই আর ফুলি যা পারিস করগে যা। ও বাবা, হ্যাঁ, গলা দিয়ে খাবার নাও না তাহলে। নির্লজ্জ মেয়ে মানুষ, তাই না? হ্যাঁ, একটা বাচ্চাকে মেরে ফেলার বন্দোবস্ত করার পরেও কোনো মানুষের গলা দিয়ে খাবার নামে, খাবার গিলতে পারে সে? হ্যাঁ, ভুল হয়ে গেছে। আমি তো মানুষ কেন বলবো? গায়ে মানুষের চামড়া থাকলেই না সে মানুষ হয় না। মান আর হুঁশ তার দুটোই থাকতে লাগে, যার কোনোটাই তোমার নেই দেবী। আমি জানি আপনি আমাকে ঘেন্না করেন, কিন্তু কাউকে খাওয়া নিয়ে খোঁটা দিতে নেই। বাড়ির বউ এই কথা বললে সংসারে লক্ষ্মী থাকে না। জ্ঞান মারছো তুমি আমাকে? হ্যাঁ, খুব বড় বড় কথা হয়েছে, তাই না? একটা কথা কান খুলে শুনে রাখো, আমি বলে দিচ্ছি, তুমি এই সংসারের কেউ নও। সেই জন্য এই সংসারের ভালো মন্দ তোমাকে দেখতে হবে না। মতো আমিও এ বাড়িরই বউ। আপনি মানেন না সেটা অন্য কথা, কিন্তু আমি এই সংসারের ভালোতেও থাকবো, মন্দতেও থাকবো। এই সংসারের কোনো ক্ষতি আমি হতে দেবো না। লেকচার হয়েছে তোমার, জানো তো? খুব বড় বড় কথা বলতে শিখছো। করে কাজ করে দেখাও তো, যাও ছাদের ঘরে গিয়ে পুজোর বাসনপত্রগুলো এনে এখানে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখো। কাল মকর সংক্রান্তির পুজো, ওগুলো কাজে লাগবে, ঠিক আছে? পারবে তো? হ্যাঁ, আর এই যে গুণধর, তুমি আর ফুলি কেউ কিন্তু ওকে সাহায্য করবে না, মনে থাকবে কথাটা? থাকবে? শীতের রাতে বসে বসে এক কারি বাসন মাজো, তবেই তোমার ঠিক শাস্তি হবে। দাও দেখি। দেবী বৌদি, বলছিলাম অনেক বাসন তো, না মানে তুমি একা। কোনো অসুবিধা হবে না, আমি ঠিক পারবো, তুমি যাও।
পুজোর বাসনগুলো যে কোথায়? ওই তো। না, হাত পাচ্ছি না, কিছু একটা লাগবে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটে মন পালাবা বন্দি আছে কাছে সে তোমার। দেবী 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 জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই। তোমাকেই চাই। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনের, জানি বারণ করার 7 দিনে আর আমার। তুমি এই ঘরে ঢুকে কি করছিলে? এত পুরনো জিনিসপত্র আছে, কিছু একটা পড়তো, হাত পা ভাঙতো, তখন কি করতে? হাত পা মোটেই ভাঙতো না, একটু চোট লাগতো ব্যাস। মুখে সবসময় আনসার রেডি থাকে, তাই না? এই ঘরে কি করছিলে? ওই পুজোর বাসনগুলো নিয়ে যেতে এসেছিলাম। ছোট গিন্নিমা বললেন, এটুকু হাইটের মানুষ, তার পালবানি দেখো। এই বাসনপত্র নামিয়ে তুমি নিচে যেতে। এক মিনিট, আপনি কি আমাকে বেটে বললেন? হ্যাঁ, আপনি বুঝি বিরাট লম্বা? অফকোর্স, এটলিস্ট তোমার মতো ওই বাসনপত্র নামানোর জন্য স্টুলের দরকার পড়তো না আমার। এক মিনিট, চলো নিচে চলো। আপনি যান। আর আপনি সবসময় পেছন পেছন কেন ঘুরছেন বলুন তো? হোয়াট? খেয়ে কি আমার কোনো কাজ নেই? ছাদে আজ থেকে একটা আওয়াজ পেয়েছি, তাই ভেতরে এসছি। এসে তো দেখি মূর্তিমান দুর্ঘটনা ঘটাতে চলেছে। এই দরজাটা বন্ধ করে এসো, ঠিক আছে? আমি বলে পেছন পেছন ঘুরছি। তখন কিছু একটা পড়লো মনে হলো। এটা কার ছবি? তাও এইখানে রাখা। ওকে জিজ্ঞেস করবো।
এতক্ষণে বুঝি তোমার তেল মালিশ করতে আসার সময় হলো? ডেভিড, আমি তো তোমার তুমি এত অস্থির হও না, আমি তোমার কাছে আসছি, দাঁড়া। গিনিমা, এই ছবি এসব কোথায় পেলে তুমি? কেন কেন এসব তুমি নামিয়ে এনেছো বলো তো? কেন নামিয়ে এনেছো? আচ্ছা দেবী, দেবী তুমি যে এইগুলো নিয়ে আমার ঘরে ঢুকেছো, আসার সময় বাড়ির কেউ কেউ এগুলো তোমাকে নিয়ে আসতে দেখে নাই তো? দেখে ফেলে তো? বলো। না না না, তুমি শান্ত হও, কেউ দেখেনি, আমি গোপনে এনেছি। কিন্তু এই ছবিতে যারা আছেন ওনারা কে গিনিমা? অনির বাবা মা চন্দ্রশেখর দেবরায় আর সোমলতা দেবরায়। ডাক্তার বাবুর মা বাবা? কই, এতদিন হয়ে গেল আমি এই বাড়িতে এসেছি, ওনাদের কথা তো সেভাবে কোনোদিন শুনিনি। কেউ ওনাদের সম্পর্কে কিছুই বলে না, আমি তো ওনাদের ব্যাপারে কিছু জানিও না। দেবী, আজ আমি তোমাকে বর্দার দিদির কথা বলবো। বর্দার দিদি ছিলেন সাক্ষাৎ ঈশ্বরের রূপ। বর্দা নামে ছিলেন চন্দ্রশেখর, কিন্তু ওনার তেজ ছিল সূর্যের মতন। অনাবৃষ্টিতে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, ভীষণ ক্ষতি হয়ে গেছে, সব শেষ রাজাবাবু, সব শেষ, সব শেষ। কোনো চিন্তা নেই, এটা রাখো। 1 বছর তোমাকে কোনো খাজনা দিতে হবে না, 1 বছর তোমাদের কাউকে খাজনা দিতে হবে না। আপনি ভগবান রাজাবাবু, আপনি ভগবান, আপনি আমাদের রক্ষা কর্তা। ওঠো ওঠো, বলো বলো সবাই বলো, জয় রাজাবাবু, জয় রাজাবাবু, রাজাবাবু নামটা গ্রামের মানুষই ওনাকে দিয়েছিল, কারণ বর্দার মন, মানসিকতা, স্বভাব সবকিছু একেবারে রাজার মতন ছিল। এই গ্রামের প্রত্যেকটা মানুষ ছিল বর্দার বড় আপনজন। সমস্ত দায়িত্বভার নিজের কাঁধে নিয়ে ঠিক অভিভাবকের মতো সামলাতেন বর্দা এই গ্রামের মানুষজনকে। আর বড় গিন্নিমা, উনি কেমন ছিলেন? দিদি তো সাক্ষাৎ দেবী ছিল, শুধু এবারের মানুষ নয়, গ্রামের সবার কাছে দিদি ছিল মা। এই গ্রামের সবার বিপদে আপদে দিদি ছুটে যেত। মা যেমন করে তার সন্তানকে আগলে রাখে, মা যেমন করে তার সন্তানের কোনো খারাপ হতে দেয় না, জানো দিদি ঠিক তেমন করে এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আগলে রাখতো নিজের স্নেহের আঁচলের আড়ালে। দিদি সব সময় দান ধ্যানে ব্যস্ত থাকতো। কেউ কখনো কোনোদিন দিদির কাছ থেকে খালি হাতে ফেরেনি। দিদির গুণও কম ছিল না, কি অসাধারণ গলা ছিল দিদির। জানো, দিদির গান শুনে না আমাদের ছোট্ট অনি
শান্ত হয়ে ঘুমিয়ে পড়তো। দিদির রান্নার হাত অসাধারণ ছিল, যেন মা অন্নপূর্ণার আরেক রূপ। এ বাড়িতে কেউ এলে দিদি কখনো তাকে শুধু মুখে চলে যেতে দিত না। নিচে রেঁধে নিচে বেড়ে সাজিয়ে গুছিয়ে অতিথিকে খাওয়াতো। সংসারের সব কাজে দিদি এত নিপুণ ছিল, আমি অবাক হয়ে দেখতাম আর শিখতাম। জানো, আমাদের আমাদের এই সংসারটা তখন একেবারে সোনার সংসার ছিল। সবসময় হাসি গানে মজাতে বাড়িটা একেবারে মেতে থাকতো। অনেকে ধরতে পারে না, আমার অনেক ধরে ফেলেছি। এবার তোর সুখেতেই শান্তি আমার, কান্নাতে তোর ভাঙে বুক। আদর সাজাই চোখে হারাই, দেখতে তোরই হাসি মুখ। তাই আমার কাছাকাছি থাক, তোর লুকোনো কথা আমি খুঁজে নিতে জানি। বাঁধন খুলে দি কখনো কখনো বা পিছু টানি। মা তো আমি তোর সব বুঝে নিতে পারি, বুঝে নিতে পারি, বুঝে নিতে পারি, বুঝে নিতে পারি। তুই আমার কম, তুই আমার বাড়াবাড়ি, তোর সাথে আমার যত ভাবাড়ি। মা তো আমি তোর সব বুঝে নিতে পারি, বুঝে নিতে জানি, বুঝে নিতে পারি, বুঝে নিতে জানি। আমাদের হাসি খুশি সোনার সংসারে কার যে নজর লাগলো, এক রাতের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। বড়দা দিদি অনেকে পেলে আমাদের সকলকে একা করে দিয়ে চিরতরে হারিয়ে গেলেন, চিরতরে। অনি, লক্ষ্মী ছেলে আমার, সোনা ছেলে। না বাবা না, আর কাঁদে না সোনা, আর কাঁদে না। না না, কিচ্ছু হয়নি বাবা। অনি, তোর জন্য খাবার এনেছি, একটু খেয়ে নে বাবা। আমার বাবা মাকে এনে দাও, নইলে খাবো না। মা এসে খাইয়ে দেবে। মা যে অনেক দূরে চলে গেছে বাবা, এবার যে ওদের ছাড়া থাকতে শিখতে হবে। মা কখনো ফিরবে না, আমার কাছে আসবে না। আমি মাকে ছেড়ে কি করে থাকবো? মা খাইয়ে না দিলে খেতে ইচ্ছে করে না। মা গান না গাইলে আমার ঘুম হয় না। মাকে জড়িয়ে ধরলেই আমার ভয় কেটে যায়। অনি, ঠাকুর কেন কেন সবকিছু আমার হয়ে গেল? আমি কি কখনো মা ডাকতে পারবো না? মায়ের গন্ধ পাবো না। কেন পাবি না বাবা? আমি আছি তো, আমিও তো তোর আর একটা মা। তুমি তো কাকিমা। কাকিমা ডাকেও যে মা আছে। তুই তো আমার চোখের মনি রে। আজ থেকে আমি তোর মণিমা। এখন থেকে তুই আমাকে মণিমা বলে ডাকবি। আমি তোর মা হয়ে তোকে খাইয়ে দেব, ঘুম পাড়িয়ে দেব,
গান শোনাবো, গল্প শোনাবো, আর সারাক্ষণ সারা জীবন এমনি করে তোকে আমার কাছে আগলে রেখে দেবো। সারা জীবন আমি তোকে এমনি করে নিজের কাছে আগলে রেখে দেবো। আমার সোনা ছেলে। এইভাবে অনেকে কোনো মতে আমি সামলে নিয়েছিলাম দেবী। ছোট্ট অনির মন থেকে মা বাবা হারানোর যন্ত্রণা তো আমি দূর করতে পারিনি, কিন্তু আমার অনির মণিমা হয়ে মায়ের মতো আমি ওকে আগলে রেখেছিলাম। জানো দেবী, আমার অনেককে না আমি আমার নিজের ছেলের থেকে অনেক অনেক বেশি ভালোবাসি। মা বাবা হারানোর যন্ত্রণা ভোলা যায় না। যে হারায় সে সারাটা জীবন সে কষ্ট বুকে নিয়ে বেড়ায়।